সুপ্রভাত বন্ধুরা, সুধা ভিলেজ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন। আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে। প্রত্যেক দিনের মতো আজও আমি তাড়াতাড়ি উঠে গেছি আর এখন সবে ঘরটা আমি ঝাড় দিয়েছি, মুরগি হাঁসগুলো বের করে দিয়েছি। এবার ঘরটা গোবর দেবো। আর একটু ভীষণ আমার মন খারাপ আছে। আমি তো ঘুরতে গিয়েছিলাম, গিয়ে আমার একটা হাঁস চুরি হয়ে গেছে। কে ধরে নিয়েছে খুঁজে পাইনি, তার জন্য ভীষণ ভীষণ আমার মনটা খারাপ। কেন আমার কোনো শখের জিনিস কেউ যদি ধরে নেয় আমার খুব মন খারাপ হয়ে যায়। আমি নিজে ঘরে পুষি, আমার খুব ভালো লাগে, আর এই জিনিস কেউ যদি ধরে নেয় আমার খুব মনটা খারাপ লাগে। আর সেই কোন শখের জিনিসটা ধরেছে সেটাও আপনাদের আমি দেখাবো, বলবো। আমার 4টে বড় হাঁস ছিল। দেখুন, ওই দিদি বাড়িতে ঘুরতে গিয়ে আমার ওই সাদা যে বড় হাঁসটা, সেই হাঁসটা ধরে নিয়েছিল, পাইনি। আর এই যে এই 3টে বড় হাঁস আছে, আর এই ছোট হাঁসগুলো তো ছিল। কোথায় যাওয়ার কল নেই জানেন। আমি গেলেই আমার জিনিসগুলো ধরে নেয়। কোনো সময় ছাগল ধরে নেয়, কোনো সময় মুরগি ধরে নেয়, কোনো সময় হাঁস ধরে নেয়। এবার সোনাইয়ের বাবা ছিল, এবার ও নানান কাজে ছিল, এবার যেমন ছেড়ে দেয় তেমন ছেড়েই দিয়েছে। কিন্তু দেখুন, সব হাঁসগুলো আছে, ওই হাঁসটাই নেই। আর ওই হাঁসটা আমার এত শখের, সেটা আপনাদের আমি কি করে বলে বোঝাবো। আমি ঘরেতে এমনি এত জিনিস পুষি, আমি খাই না জানেন, আমি রেখে দিই। আমি যাতে দুটো একটা ডিম হয়, সেই ডিমগুলো খাওয়া হয় আমাদের ঘরে, তারপরে এই যে বাচ্চা তোলা হয়, তার জন্য আমি রেখে দিই। আর এমনি পোষা জিনিস আমি খেতে পারি না, খুব আমার মায়া লাগে। আর আমার সেই কষ্ট করা পোষা জিনিসটা কে যে ধরে নিয়েছে আমি খুঁজেই পাইনি। সোনার বাবা অনেক খুঁজেছে, পাইনি। আমিও এসে খুঁজলাম, লোককে বললাম। আর ধরে নিলে কেউ কি বলবে যে আমি ধরেছি বলুন? আমার ঘরদোর গুলো নেতা দেওয়া হয়ে গেছে। আর এই যে গরুটাও বের করে দিয়েছি, খড় দিয়েছি, খাচ্ছে। এবার ছাগলগুলো বের করে দেবো। এখানে সব চুপ করে শুয়ে আছে, এবার এদেরকে বের করব মশারির ভিতর থেকে। সারা রাত শুধু ছটকাবে, তারপরে ভোর হবে, তখন চুপচাপ সব শুয়ে পড়বে। না নিজেরা ঠিক মতো থাকবে, আর আমাদেরকেও ঘুমোতে দেবে। আর এমনিতে প্রচুর মশা হয়েছে। আমাদের এদিকে তো ধান চাষ হয়, তার জন্য মশাটা বেশি হয়। আর গরম তো পড়েই গেছে হালকা। তো এখন ছাগলগুলো বের করে নিই। ছাগলগুলো বের করে দিয়ে চলে এসেছি। আর এই যে কুমড়ো গাছগুলো কত সুন্দর ফুল ফুটেছে, তাই ভাবলাম একটু আপনাদের দেখাই। এই যে কুমড়ো ধরেছে, এখন ফুলগুলো দেখুন কি সুন্দর লাগছে। ভাবছি ফুলগুলো তুলবো, তুলে ফুলের চপ করব। কুমড়ো ফুলের চপ কিন্তু খুব ভালো লাগে খেতে। আর প্রত্যেকটাই কিন্তু কুমড়ো পড়েছে। আর এই গাছগুলো কিন্তু আমি ভালো করে যত্ন করেছিলাম, সার বীজ দিয়েছি। ঘরের সমস্ত কাজ সেরে এই মাঠে এসছি একটু। আর এই যে খুঁটিটা, এটা সোনাইয়ের বাবা পরিষ্কার করেছে, প্রচুর ঘাস উঠেছিল। আর ঘাস না পরিষ্কার করলে ধান গাছ কিন্তু বড় হবে না। আর আছে আর একটা বড় খুঁটি, ওইটা আমি আর সোনাইয়ের বাবা এখন পরিষ্কার করব। এই যে সোনার বাবা নেমে গেছে, আর আমি এখন নামবো। এই দেখুন ভিতরে কত ঘাস হয়েছে। এই ঘাসগুলো না তুললে গাছ বড়ও হবে না, আর ব্যানও করবে না। আর সোনাইয়ের বাবা, আমি তো দিদিদের ওখানে ঘুরতে গিয়েছিলাম, তখন সোনার বাবা সারটা মেরে দিয়েছে, আপনাদের আমি দেখাতে পারিনি। আর আমাদের ধান গাছটা কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্টে বলবেন। প্রচুর ঘাস হয়েছে ভিতরে। আমরা ঘাস পরিষ্কার করছি আর সোনাই পরিষ্কার করছি। ওকে উঠতে বলছি, ওঠেই না। আর আমাদের এই চাপান সারটা মারার ঠিক 3 দিন পরে ঘাসটা পরিষ্কার করতে হয়। চাপান সারটা ওই আমাদের ইউরিয়া দিয়েছে, ডিএপি আর ফসফেট দিয়েছে। পটাশটা এখন দেওয়া হয়নি, পটাশটা দেবো, পরে দেবো। এই 3 রকম সার মারা হয়েছে। আর এই ঘাসগুলো দেখুন, এই কত ঘাস দেখুন জমেছে। ওই মাথায় থেকে এতটা করেছি, আর 2-3টা খটি করলে হয়ে যাবে। এখনো খাইনি, একটু পরেই যাবো। এটা তুলে নিয়ে চলে যাবো খেতে। আর ও আমাদের সঙ্গে দেখছেন তো, ও পরিষ্কার করবে, ও সব কাজে করবে। কেউ না বললেও শুনবে না, কেউ করবে। ওই সোনাই বাড়ির দিকে যাচ্ছে, আর আমরাও যাচ্ছি, এবার খাবো। এই খালে নামছি কেন? আজ দেখুন কি দুষ্টু দেখছেন, ওই রকম বদমাইশি করবে, সব সময় শুধু জল ঘাঁটবে। এই যে মাঠে থেকে এসে খেয়ে নিয়েছি, নিয়ে আর এই যে পুকুরে চলে এসেছি। আর ওই যে সোনার বাবা জাল ফেলছে, দেখুন প্রথমবারে জাল ফেলে এই মাছগুলো উঠেছে। এই দেখুন মাছটা কেমন লাফাচ্ছে।
বন্ধুরা মাছ পড়েছিল, মাছ বেরিয়ে গেছে, আর একটা মনে হয় কি ছোট মাছ পড়েছে, ওটা ছোট বলে ছেড়ে দিচ্ছে, এটা বড়টা নেবে। আর এই যে চিংড়ি মাছ পড়েছে, আর এইগুলো আগে ফেলছিল, এইগুলো আগে উঠেছে মাছ, আবার জাল ফেলেছে, দেখি কি মাছগুলো। এই দেখুন কত বড় একটা পালায় আটকে গেছে, পালাইতে পড়লে মাছ বেরিয়ে যাবে। আর এখন জলটা শ্যালোর জল পড়ছে, পুকুরে জলটা পুরো ভরে গেছে, যার জন্য মাছ ছুটে বেড়াচ্ছে। এই যে দেখুন শুধু পালা, মাছই পড়েনি। এই দেখুন আবার ফের একবার ফেলেছে জাল, এই যে এই মাছগুলো উঠছে, সে বড় মাছ সব বেরিয়ে যাচ্ছে, এই যে ছোট মাছ খেতে হবে। আর এই গলদা চিংড়িগুলো ফেলে দেবে, উনি তো নেবেন না। এই মাছগুলোই হয়েছে, আর এই মাছগুলো দিয়ে আলু গাজর টমেটো দিয়ে বেশ মাখা মাখা করে রান্না করব বন্ধুরা। আর দেখি গাছে বেগুন হয়েছে কি। এই দেখুন গাছের বেগুনগুলো বেশ বড় বড় হয়েছে, ছোট ছোট ছিল, ছোট আছে বড় আছে। আর এই যে টমেটো গুলো দেখুন, টমেটো পাকা ধরে গেছে। আর এই যে মুরগি মনে হয় খেয়েছে, এই যে দেখুন, মানে পাকতে দেবে না মুরগিতে। এই টমেটো আলু গাজর দিয়ে রান্না করব। এই যে টমেটো পেড়ে নিচ্ছি, আর কিছুটা লঙ্কা তুলে নেবো, কাঁচা লঙ্কা। এই যে দেখুন, এই যে দেখুন কাঁচা লঙ্কা পুরো গাছে সব ভরে গেছে, এই যে দেখুন পুরো গাছে ভর্তি। যখন রান্না করার হয় খাবার হয় গাছে থেকে তুলে নিই, কেন গাছের জিনিস গাছে থাকলে সবসময় পাবো। এই লঙ্কাগুলো তুলে নিয়েছি, সরু লঙ্কাও তুলেছি আর মোটা লঙ্কা, দু রকমের লঙ্কা তো আমাদের গাছে আছে, সেই লঙ্কা আমি তুলে নিয়েছি। এবার রান্না করব। আর সবজি টবজি কাটা হয়ে গেছে, এবার মাছটা কাটবো, কেটে রান্না করে নেবো। এই যে মাছের ঝোলটা হয়ে গেছে, গাজর আলু টমেটো দিয়ে, আর এই মাছ 4 পিস মাছ দিয়ে দিয়েছি, এদিকে 4 পিস রেখে দিয়েছি ভাজা, আর বেগুনটাও ভেজে নিয়েছি। রান্না হয়ে গেছে, নামিয়ে নেবো, এবার খেয়ে নেবো। খেয়ে আবার মাঠের দিকে যাব, আবার ফের কয়েকটা খুঁটি তো বাকি আছে, পুরো তো ঘাস পরিষ্কার হয়নি, আবার ওগুলো পরিষ্কার করব। এই আমার রান্না হয়ে গেছে, নামিয়ে নেবো, তারপরে আমরা সবাই মিলে খাবো। ভাত খেয়ে যে মাঠে চলে এসেছি, আর সোনাইয়ের বাবা ওই যে পরিষ্কার করছে, ও নেমে গেছে। আর আমি ছাগল গরুকে সব জল খাইয়ে নিয়েছি, এবার ভাবছি আমিও নামবো। আর যে ইউটিউবে দিদির বাড়িতে গিয়েছিলাম আমি, সেই দিদির মানে লিঙ্কটা আমি আমার চ্যানেলে দিইনি, তো আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। আপনারা আমাকে যেরকম সাপোর্ট করছেন, দিদিকেও সেইভাবে সাপোর্ট করবেন, ওর পাশে থাকবেন। অবশ্যই দিদিও আপনাদের পাশে থাকবে। ভিডিওটা বেশি বড় করব না, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। আর যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন, পেজটিকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।